আল্লাহ আল্লাহ তুমি দেখে রাখো আল্লাহ আল্লাহ তোমার তোমার প্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তের সবচেয়ে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আজ শনিবার 5 অক্টোবর দেশের বেশ কিছু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন। চলমান আবহাওয়ার পরিস্থিতি খুলনা বিভাগ থেকে শুরু করে বরিশাল, ঢাকা, চট্টগ্রাম বিভাগের উত্তর পশ্চিমের বেশ কিছু এলাকায় মেঘলা আকাশ। সাথে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় বর্ষাকাল থেকে বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত দেখা যাচ্ছে। বর্তমান 10টার সময়ের মধ্যে সেনবাগ, ফরিদগঞ্জ, কুমিল্লা থেকে শুরু করে আগরতলা এবং এখানে উদয়পুর থেকে শুরু করে বেলুনিয়া, এখানে বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে। তো আজ সারাদিন বাংলাদেশের কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে, পরবর্তী 24 থেকে 48 ঘন্টার মধ্যে আবহাওয়ার কতটা পরিবর্তন রয়েছে, দেশের উত্তরাঞ্চলের আবহাওয়া কেমন থাকবে, দক্ষিণাঞ্চলের আবহাওয়া কেমন থাকবে, ভারতের পশ্চিমবঙ্গ সহ আসাম, ত্রিপুরা, বাংলাদেশের 64 জেলার মধ্যে কোন কোন জেলাগুলোর উপর ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হবে এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। ভিডিওটি আপনি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। দেখুন, আজ শনিবার বর্ষাকাল থেকে খুলনা বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন। দেখুন, এখানে খুলনা, আবাইনগর, যশোর, নড়াইল এবং সাতক্ষীরা, শ্রীকান্তাপুর, শিবনগর, এই যে 10টার সময় মংলা থেকে শুরু করে দেখুন লোহাগাড়া, ফরিদপুর এবং এদিকে এখানে দেখা যাচ্ছে মাদারীপুর, শিবচর, তারপর গুরুনাদি এবং বরিশাল, কাউখালী, মির্জাগঞ্জ, মঠবাড়িয়া, পতরঘাটা, কলাপাড়া এইসবটুকু এলাকায় আকাশ মেঘলা। চরপেশন, লালমোহন, বুরহানুদ্দিন, বুলা, দেখুন এখানে রায়পুর এখানে বৃষ্টিপাত দেখা গেছে। চমোহনী দেখুন, লাকসাম বর্ষাকালে বৃষ্টিপাত এই যে 10টার সময়। কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, এখানে আগরতলা, এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত কিন্তু দেখা যাচ্ছে। এবং এদিকে এলাকায় মৌলভীবাজার, সিলেট বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা নিয়ে কিছু কিছু স্থানে পরিষ্কার। ময়মনসিংহ বিভাগের উত্তরাঞ্চল আকাশ পরিষ্কার, দক্ষিণে কিছুটা মেঘের আনাগোনা। আর রাজশাহী বিভাগের অধিকাংশ এলাকায় আকাশ কিছুটা পরিষ্কার রয়েছে, আংশিক মেঘের আনাগোনা। এবং এখানে রংপুর বিভাগের উপর বৃষ্টিপাত নেই। পীরগঞ্জ, বিরামপুর, তারপর এখানে দিনাজপুর, কারলে, সাইদপুর, জলঢাকা, শীতলকুচি, দেবীগঞ্জ, বোদা, পঞ্চগড়, ঠাকুরগাঁও, পীরগঞ্জ এখানে আকাশ মূলত পরিষ্কার অবস্থায় দেখা যাচ্ছে। আর বাকি এলাকায় দেখুন মেঘের আনাগোনা। এবং একদম দক্ষিণে দেখুন বরিশাল থেকে শুরু করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের উত্তরে মেঘলা আকাশ। তবে চট্টগ্রাম বিভাগের দক্ষিণে আকাশ পরিষ্কার রয়েছে আজ ভোর সকাল থেকে। এখানে আংশিক মেঘের আনাগোনা। হাটহাজারী, ফটিকছড়ি উপজেলা, খাগড়াছড়ি, আর এদিকে দেখুন লংগদু, দিঘিনালা, রাঙ্গামাটি, বিলাইছড়ি, রাজস্থলী আংশিক মেঘের আনাগোনা চলতেছে, কারণ এখানে বৃষ্টিপাত হচ্ছে। লাকসাম থেকে শুরু করে চমোহনী এদিকে বৃষ্টিপাত হচ্ছে এবং বৃষ্টির মেঘ ধীরে ধীরে পূর্ব দিকে আকাশে, যার কারণে এখানে আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। এবং দক্ষিণের বেশ কিছু এলাকায় মূলত আকাশ পরিষ্কার থাকছে, আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। চকরিয়া, নাইক্ষণছড়ি, মহেশখালী, বদরখালী, চুয়ারপাড়ি, তারপর এদিকে দেখুন আপনারা টেকনা, পুকিয়া আকাশ মূলত পরিষ্কার, বৃষ্টিপাতের তেমন আবাস এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না। দেখি আমরা পরবর্তী সম্ভাবনা কতটুকু। তো এখানে পশ্চিমবঙ্গের দিকে যদি আমরা একটু যাই, গোসাবা থেকে শুরু করে জিয়ানগর, মাজিলপুর, এখানে দেখুন হালদিবাড়ি, গঙ্গাসাগর আকাশ মেঘলা থাকতে পারে। কলকাতা আকাশ আংশিক মেঘলা এবং চন্দ্রনগর, উত্তর 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ এখানে আংশিক মেঘলা। কাতুয়া, বর্ধমান, আরামবাগ আকাশ পরিষ্কার রয়েছে এবং খড়গপুর আকাশ পরিষ্কার রয়েছে। বাঁকুড়ার দিকেও মোটামুটি আকাশ পরিষ্কার, পুরুলিয়া একদম পরিষ্কার আকাশ এবং এদিকে গতকাল কিন্তু ভালো বৃষ্টিপাত ছিল। আর শিউরি, নালহাটি, এখানে দেখুন মালদা, দুই দিনাজপুর আকাশ পরিষ্কার রয়েছে। এদিকে দেখুন কারানদিঘি থেকে শুরু করে কৃষ্ণাগঞ্জ এবং উত্তর শিলিগুড়ি, দার্জিলিং সহ কোচবিহার সবটুকু এলাকায় পরিষ্কার আকাশ, মূলত বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আগামী 24 ঘন্টায় যে সমস্ত জেলাগুলোর উপর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তা আমরা সরাসরি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমরা এই মুহূর্তে সরাসরি আপনাদেরকে আগামী 24 ঘন্টার বৃষ্টির পরিমাণ মোড়ে নিয়ে আসলাম। এদিকে দেখুন আগামী 24 ঘন্টার মধ্যে সিলেট এদিকে মেঘ তৈরি হতে পারে, উত্তর দিকে সাতক বাজার, সিলেট বিভাগের উত্তরে এখানে জাহিন্তিয়াপুর, এবং দেখুন এখানে মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাত ঘটাতে পারে বিশ্বনাথপুর, ফেনারবাগ এদিকে উত্তরাঞ্চলে বৃষ্টির মেঘ তৈরি হতে পারে, কিছুটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। তবে উত্তরবঙ্গের রংপুর বিভাগের উত্তরে ভালো বৃষ্টিপাতের আভাস ছিল, সেটি কিন্তু অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। এবং দেখুন আবহাওয়ার কতটা পরিবর্তন। এদিকে ময়মনসিংহ, মাদাম, বাগমারা, বিশনবাপুর এখানে বৃষ্টির সম্ভাবনা আছে কিছুটা, চাতক বাজার এদিকে। এবং দেখুন এখানে পেনারবাগ, সিলেট, তারপর এদিকে জাইন্তিয়াপুর, চরকাই, এখানে উত্তর দিকে আরও চিরাপুঞ্জির উপর এখানে বজ্রসহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। বাকি এলাকায় মেঘের আনাগোনা থাকতে পারে, দোয়াকা এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। মেহেরপুর, পাবনা এখানে কিছু কিছু এলাকায়, শান্তিপুর, বর্ধমান, আরামবাগ এদিকেও কিছু কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। পরবর্তী 48 ঘন্টায় 2 দিনের মধ্যে বৃষ্টির যে পূর্বাভাস উঠে আসে সেটি হচ্ছে এই যে দেখুন এখানে চাতক বাজারের দিকে
এবং সিলেট এবং এদিকে দেখুন এখানে গোলাপগঞ্জ, এদিকে চরকাই, মৌলভীবাজার, এদিকে তারপর এদিকে জাইন্তিয়াপুর, এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা এবং জাকিগঞ্জের দিকে কিছুটা এই যে 50 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। জাইন্তিয়াপুর এখানে 74 মিলিমিটার, তারপর এখানে দাউকি এখানে প্রায় 77 মিলিমিটার, এখানে চিরাপুঞ্জির উপর এবং এদিকে পীরগঞ্জ, এই যে সাতকবাজার, এই অঞ্চলে বৃষ্টিপাতের কিছুটা সম্ভাবনা। মাদান, ময়মনসিংহের কিছু কিছু এলাকায় হালকা মাঝারি বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। খুলনা, বরিশাল সম্ভাবনা কম, বিক্ষিপ্ত আপাতত দুয়াক এলাকায় এবং চট্টগ্রাম বিভাগেরও এখানে সন্দ্বীপ, সেনবাগ এই এলাকার দিকে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। বাকি এলাকায় বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই এবং পরের 4 দিনের আপডেটেও বৃষ্টিপাত সক্রিয় থাকতে পারে উত্তরাঞ্চলে। দক্ষিণাঞ্চলে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু নেই বললে চলে। উত্তরাঞ্চলে যে আপডেট উঠে আসছে সেখানে আমরা দেখতে পাচ্ছি ঠিক একই স্থান আবারও সিলেট। দেখুন এখানে সিলেট সাতকবাজারের দিকে এবং জাইন্তিয়াপুর, চরকাই, এই যে জগন্নাথপুর, পেনারবাগ, বিশনবাপুর ঠিক পরবর্তী 4 দিনের মধ্যেও উত্তরের এই সমস্ত এলাকায় বৃষ্টিপাত থাকতে পারে এবং পরবর্তী 4 দিনের মধ্যে এদিকে বৃষ্টি আরামবাগের দিকে, বর্ধমান এবং এখানে কিছু কিছু এলাকায় কলকাতা বা আশেপাশে এলাকায় হালদিয়া, এখানে দেখুন দুয়াক এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে। বাঁকুড়া, দুর্গাপুর, তারপর মিহিজা, ধানবাদ থেকে শুরু করে শিউরি, দুমকা, নালহাটি, দুলিয়াম, তারপর এদিকে এখানে দেখুন মহাদেবপুর, বগুড়া, গোড়ারঘাট এই অঞ্চলের দিকে এখানে কিছুটা বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। দেখুন তো এই হচ্ছে বৃষ্টিপাতের সতর্কতা। এবার আমরা আপনাদেরকে দেখাবো বজ্রজট রয়েছে কিনা কোথাও। তো যদি আমরা বর্তমানে একটু লাইভ ট্রেক করি, আজও কিছুটা বজ্রসহ জট হতে পারে কিছু কিছু এলাকায়, বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে বজ্রজট, এখানে বজ্রজট হতে পারে বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া বা এই যে কিছু কিছু এলাকায় যশোর, লোহাগাড়া এদিকে বজ্রসহ জট বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কিছুটা। এবং পরবর্তীতে যে আমরা একটু লাইভ ট্রেক করে দেখি উত্তরবঙ্গে ময়মনসিংহ এখানে উত্তর দিকে কিছু কিছু এলাকায় এবং একদম উত্তর রংপুর বিভাগের কিছু কিছু এলাকায় কিছুটা বজ্রসহ জট বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর এদিকে রবিবার 6 অক্টোবর নাগাদের আপডেটেও দেশের উত্তরের দুয়াক এলাকায় কিছুটা বজ্রসহ ঝড় বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। বাকি এলাকায় আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং বৃষ্টিপাতের যে সম্ভাবনা আমরা একটু আপনাদেরকে নিয়ে যাচ্ছি আবহাওয়ার ইউরোপিয়ান মডেলের বৃষ্টিপাহী মোডে। তো এদিকে দেখুন বজ্রসহ ঝড় বৃষ্টিপাতের যে সতর্কতা সেটি অলরেডি উত্তরাঞ্চলের জন্য দেওয়া হয়েছে কিছুটা। এখানে দেখুন ময়মনসিংহ, সিরাজগঞ্জ, এদিকে মাদান, বিশ্বনাথপুর, নেত্রকোনা, সিলেট এই অঞ্চলের দিকে দেখুন পরবর্তী 48 ঘণ্টায় বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। পাশাপাশি এদিকে কিছুটা এই যে চট্টগ্রাম বিভাগের এখানে কিছু কিছু এলাকায়ও আংশিক বজ্রসহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এখানে পাহাড়ি এলাকায় লামা, আলীকদম, বান্দরবন, এই যে কুতুবদিয়া যে আশেপাশে কিছু কিছু এলাকায় এখানেও কিছুটা বজ্রসহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু উঠে আসছে। দেখুন এরপরে যদি আমরা একটু দেখি 7 তারিখের আপডেটে উত্তরাঞ্চলে কিছুটা বৃষ্টিপাত সক্রিয় থাকতে পারে এবং খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় আংশিক বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে। বেশিরভাগ এলাকায় আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিন দেশ থেকে বৃষ্টির মাত্রা অনেকটাই কমে যাচ্ছে। উত্তরে কিছুটা বৃষ্টিপাত সক্রিয় থাকতে পারে, দক্ষিণাঞ্চলে তেমন বৃষ্টিপাতের সতর্কতা নেই বললে চলে। আর যদি আমরা একটু বঙ্গোপসাগরের পরিস্থিতি দেখি বা বর্তমান ঘূর্ণাবর্ত লঘুচাপ কোথায় অবস্থান করলো, আমরা সরাসরি আপনাদেরকে বায়ু মোডে নিয়ে যাচ্ছি। বায়ু মোড থেকে আমরা দেখে নিচ্ছি কী পরিস্থিতি বর্তমান। ইতিমধ্যে যদি আমরা একটু লক্ষ্য করি, দেখুন ঠিক এখানে একটি ঘূর্ণন রয়েছে, ঘূর্ণাবর্ত আকার, এবং যে সমুদ্র থেকে যে বাতাস প্রবেশ করছে সেটি কিন্তু ঠিক চট্টগ্রাম বিভাগের উপর দিয়ে ঠিক এই অঞ্চল দিয়ে প্রবেশ করছে, যার কারণে এখানে বাতাসও থাকতে পারে কিছুটা। ফটিকছড়ি উপজেলা, চট্টগ্রাম, খাগড়াছড়ি 40 কিলোমিটার পর্যন্ত, আমরাপুর, কুমিল্লা, আগরতলা, আমবাসা, মৌলভীবাজার, লাখাই এবং সিলেট থেকে শুরু করে এখানে কিছুটা দমকা বাতাস থাকতে পারে। এবং দেখুন উত্তরবঙ্গে যে বাতাস জড়িত হয়ে সরাসরি এখানে চলে আসতেছে, ঠিক দেখুন একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে এখানে। তো এটি দেখে আমরা পরবর্তীতে ধীরে ধীরে দেখুন পশ্চিম থেকে অগ্রসর হচ্ছে এবং দেখুন এখানে ঘুরে ঘুরে এখানে কিন্তু অগ্রসর হচ্ছে, তবে তেমন ভারী বৃষ্টিপাতের আভাস নেই। সমুদ্র অঞ্চলও স্বাভাবিক হয়ে উঠতে পারে। দেখুন বর্তমান বঙ্গোপসাগরে অনেকটাই স্বাভাবিকই চলে আসছে। যদি একটু আমরা আরও লাইভ ট্রেক করে দেখি, দেখুন এই যে এখানে কোনো ধরনের উত্তাল পরিবেশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আগামী কয়েকদিন যদি লাইভ ট্রেক করি, এই যে রবিবার 6 তারিখ নাগাদ কোনো উত্তাল পরিবেশ নেই বঙ্গোপসাগরে এবং সোমবার 7 তারিখ নাগাদও কোনো ধরনের উত্তাল পরিবেশ নেই। বঙ্গোপসাগর স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে। কোনো ধরনের নিম্নচাপ বা লঘুচাপ তৈরির আভাস ইতিমধ্যে নেই। দেখুন আগামী কয়েকদিন যদি লাইভ ট্রেক করি, কোনো ধরনের উত্তাল পরিবেশ কিন্তু দেখা যাচ্ছে না।
তবে পরবর্তীতে একটি নিম্নচাপের আবাস ঘুরতেছে এখানে, সেটি পরবর্তীতে বোঝা যাবে। এখনও পর্যন্ত সময় রয়েছে, তো আপনারা আমাদের সঙ্গে থাকবেন, আমরা জানিয়ে দেব। আর ইতিমধ্যে ভারতের আইএমডি আবহাওয়া অধিদপ্তর থেকে যদি আমরা একটু দেখি, উত্তরবঙ্গের কিছু এলাকায় বজ্রসহ লাল সতর্কতা দেওয়া হয়ে গেছে আইএমডি আবহাওয়া অধিদপ্তর থেকে টুরা। তারপরে এখানে দেখুন আপনারা, এখানে দাদিঙ্গিরি এখানে ব্যাপক আকারে বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে আইএমডি আবহাওয়া অধিদপ্তর। আর চিরাপুঞ্জি থেকে শুরু করে শিলং, ঠিক এই অঞ্চলের জন্য বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু দেওয়া হয়ে গেছে আইএমডি আবহাওয়া অধিদপ্তর থেকে। দেখুন এখানে যদি আমরা একটু দেখি, আমরা ঠিক এই স্থানে এখানে এই যে আপনারা দেখুন এখানে অনেক এলাকায় এই যে বজ্রসহ বৃষ্টিপাতের প্রবল আকার সতর্কবার্তা কিন্তু দেওয়া হয়ে গেছে। এবং ত্রিপুরার দিকে আমরাপুর, কুমিল্লা, আগরতলা, আমবাসা এখানে সকাল থেকে বিকেলের মধ্যে প্রচণ্ড বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, এমনটাই আভাস দিয়েছে অলরেডি আবহাওয়ার মডেলগুলো। আর আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে যে পূর্বাভাস উঠে আসছে সেটি অনুযায়ী যদি আমরা একটু দেখি, উত্তরে তাপমাত্রা স্বাভাবিক অবস্থায় রয়েছে দেশের বেশ কিছু অঞ্চলে। উত্তরবঙ্গের দিকে একদম সিলেট, ময়মনসিংহ এখানে পরিস্থিতি একদম ঠান্ডা অবস্থা রয়েছে। এবং আগামী কয়েকদিন যদি লাইভ ট্রেক করি, তেমন ব্যবসা গরমের আভাস কিন্তু উঠে আসেনি, স্বাভাবিক আকার থাকতে পারে। আর ঠিক দক্ষিণ এই এলাকায় কিছুটা দমকা বাতাস, আর উত্তরবঙ্গের এই এলাকায় ঠাকুরগাঁও, পঞ্চকট, কুচবিহার, শিলিগুড়ি, সুরঙ্গা, কিশোরগঞ্জ এখানে কিছুটা দমকা বাতাস কিন্তু অব্যাহত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। তো এই হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ রিপোর্ট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।